মায়ার নবী বড় অবাক। গভীর রাত, বাইতুল আকসার মধ্যে এরা কারা? কেউ কেউ নামাজের মধ্যে দাঁড়ায় রইল, কেউ দোয়া করে, কেউ রুকুতে, কেউ সেজদায়। নবী অবাক হয়ে গেলেন। নবী কয়, জিবরাইল ভাই আমার, এরা কারা? এদের ব্যাপারে আমার পরিচয় দাও, সন্ধান দাও। মায়ার নবীর জিবরাইল জানায় দেয়, নবী আমার, সব নবীদের নবী আল্লাহ আপনারে মায়া কইরা বানাইছে। সমস্ত নবীরা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য এত পাগল, যেটা মেরাজে আপনারে নিয়ে গেল, দুনিয়ার কোন নবীরে নেয় নাই, তাই তার প্রমাণ। ও পয়গম্বর, আপনার সম্মানে সব নবীদের আল্লাহ আকসার মধ্যে আজকে জড়ো করলেন, আকসার মধ্যে আনলেন। বাইতুল আকসার মধ্যে সব নবীরা আছে, সবাই আপনার সম্মানে আল্লাহ জড়ো করলেন, এখানে আনলেন। যখন নবীজি আকসার মধ্যে ঢুকলেন, একটা পর্যায়ে আমার মায়ার নবীর উপরে, সবার উপরে আদেশ জারি হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়বেন, আবার জামাতে পড়া লাগবে। এখন ইমামতিকে করবে, ইমামকে হয়ে যাবে। জিবরাইল কয়, নবী আমার, আপনার সামনে কেউ যাবে না, আপনি আজকে ইমাম হওয়া লাগবে। নবী কয়, না রে জিবরাইল, আমার বাবা ইব্রাহিম এখানে বসা, আমার বাবা আদম এখানে বসা, এরা সামনে যাবে, আমি এদের পেছনে থাকবো, আমি মুক্তাদি হয়ে যাব। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আজকে আপনার সামনে কেউ যেতে পারবে না, কারণ নবী গো, আপনি নবিয়ুল আম্বিয়া, সব নবীদের নবী আল্লাহ আপনারে বানায় দিলেন, সব মুরসালিনদের ইমাম আপনি, আপনার লক্ষ্য হলো ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নবীদের লিডার হলেন আপনি। ও পয়গম্বর, আজকে ইমামতি 2 রাকাত নামাজ আপনি নিজে পড়াবেন, আপনার পেছনে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত পয়গম্বররা আপনার পেছনে নামাজ আদায় করবে, চিল্লায় পড়বেন না মারহাবা। আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠ নবীর কারণে। কার কারণে? কার কারণে? 1 নাম্বার, আমরা শ্রেষ্ঠ 1 নম্বরে নবীর কারণে। এবার আসেন, নবীর দ্বারা কি পাইছেন জানেন? অন্যান্য নবীর উম্মতেরা নামাজের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা স্থানে যাওয়া লাগতো। ওখানে না গেলে নামাজ হবে না, আমল হবে না, ইবাদত হবে, দরবারে যাবে না। মদিনাওয়ালা নবীর উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা লাগবে না। এই নওগাঁর হাওরের মধ্যে যদি একটু দাঁড়ায় যান রে বাবা, আপনার এই হাওরের মধ্যে কাজ করার জন্য আপনি গেলেন, জোহরের নামাজের আজান হয়ে গেল, এই পুরা বিলের মধ্যে মসজিদ আছে? আছে? বিলের মাঝখানে মসজিদ নেই, কোথায় পড়বেন নামাজ? আপনার কাজের মধ্যে গামছাটা যখন আপনি মাটির মধ্যে বিছাইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কসম, নবীর বদৌলতে আল্লাহ দুনিয়া সব মাটির আল্লাহ উম্মতের জন্য পবিত্র বানায়া দিলেন। বান্দা 4 রাকাত নামাজ আদায় করতে দেরি, আল্লাহর দরবারে ওই নামাজ নবীর উসিলায় যাইতে দেরি হবে না। আমরা শ্রেষ্ঠ কি কারণে? 1 নাম্বার, নবীর কারণে আমরা বড় দামি। আল্লাহ যে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাত। 1 নম্বরে নবীর কারণে আমরা দামি। 2 নম্বরে কেন দামি? সাইয়্যিদুল কুতুব, আমগো কিতাবের নাম কি? কি নাম? দুনিয়ার সব কিতাবের চাইতেও দামি কিতাব আমাদের এই কোরআনটা, আমাদের কিতাব, এটা রবের দরবারে দামি। আমগো হলো কিতাব, এর মানে সমস্ত কিতাবের লিডার এবং নেতা হলো আল কোরআন। আল্লাহ কয় তোমরা দামি, 2 নম্বরে কোরআনের কারণে তোমরা দামি। শুধু তাই না রে বাবা, 3 নম্বরে আমরা দামি কেন জানেননি? সাইয়্যিদুশ শুহুর, এই যে 12 মাস, আরবি 12 মাসের মধ্যে একটা মাস এমন আছে যেই মাসটা রবের দরবারে দামি। ওই মাসের নাম কি? কোন মাস? চলতেছি শাবান, সামনে রমজান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলেন, আল্লাহ রজব শাবানে বরকত বানাইয়া
আমার হায়াতটাকে তুমি বাড়ায়া দাও, এরপরে রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দাও। সকলে চিল্লায় পড়েন আমিন।